আজ যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছো কবরের প্রথম রাত কেমন হবে? একবার চোখ বন্ধ করে কল্পনা করো, যেদিন তোমাকে সাদা কাফনে জড়িয়ে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে। সবাই এক এক করে চলে যাবে, মা কাঁদতে কাঁদতে ফিরবে, বন্ধুরা ধীরে ধীরে ভুলে যাবে, আর তুমি তুমি একা পড়ে থাকবে অন্ধকার কবরের ভিতর। সেই প্রথম রাত, কোনো মোবাইল থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো বন্ধু থাকবে না, শুধু তুমি আর তোমার আমল। ভাবো, যদি কবরটা প্রশস্ত হয় জান্নাতের বাগানের মতো, নাকি সংকীর্ণ হয়ে চাপ দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখান থেকেই শুরু হবে প্রকৃত জীবন। হঠাৎ দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। তারা বসিয়ে জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন: তোমার রব কে? তোমার ধর্ম কি? এই মানুষটি সম্পর্কে তুমি কি জানো? যদি দুনিয়াতে নামাজ না পড়ো, কোরআন না পড়ো, আল্লাহকে ভুলে থাকো, তখন কিভাবে উত্তর দিবে? কেউ তখন সাহায্য করতে পারবে না, না টাকা, না ফলোয়ার, না ক্ষমতা, শুধু তোমার ঈমান কথা বলবে। আজ আমরা দুনিয়ার জন্য কত চিন্তা করি, কিন্তু কবরের সেই রাতের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছ? ভাবো তো, যদি কবর অন্ধকার হয়ে যায়, যদি প্রতিটি গুনাহ সামনে এসে দাঁড়ায়, সেই হারাম সম্পর্ক, সেই গোপন পাপ, সেই মিথ্যা কথা, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। কবর তখন হয়তো বলবে, তুমি দুনিয়াতে আমাকে ভুলেছিলে, আজ আমি তোমাকে একা পেয়েছি। কিন্তু যদি তুমি নামাজ পড়ো, যদি তওবা করো, যদি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকো, তাহলে কবর হবে শান্তির জায়গা, এক টুকরো জান্নাতের বাগান। ভাইয়া, এই দুনিয়া খুবই অস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো একা থাকবো। মৃত্যু হঠাৎ আসে, কোনো নোটিশ দেয় না। আজ যদি শেষ রাত হয়, আজ যদি শেষ নিঃশ্বাস হয়, তুমি কি প্রস্তুত? তওবা করতে দেরি করো না, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে। তুমি যত বড় পাপী হও না কেন, আল্লাহর ক্ষমা তার থেকেও বড়। আজ থেকেই শুরু করো, নামাজ ঠিক করো, মা বাবার হক আদায় করো, হারাম থেকে দূরে থাকো। কারণ কবরের প্রথম রাত মজা নয়, এটা বাস্তব। সেই রাতেই ঠিক হবে তুমি শান্তিতে থাকবে নাকি কষ্টে। আমরা সবাই একদিন সেই মাটির নিচে যাব। প্রশ্ন শুধু একটাই, আমরা কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমাদের গুনাহ ক্ষমা করে দাও, আমাদের ঈমানের সাথে মৃত্যু দাও, আমিন। যদি এই ভিডিও তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো, কারণ হয়তো এই ভিডিও কারোর জীবন বদলে দিতে পারে।